আচ্ছা, আমার কিন্তু মনে হচ্ছে পারমিতাদির আইডিয়াটাই বেস্ট। মানে যেভাবেই হোক আমাদেরকে বুক স্টোরে ঢুকতে হবে। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? পুলিশ পুরো বুক স্টোর সিল করে দিয়েছে, পারমিতা ঢুকবে কি করে? কি জানি বাবা, আমি হলে তো বুক স্টোরের দরজা ভেঙেই ঢুকতাম। একদমই তাই। আমি যদি এই জায়গায় থাকতাম আমিও একই কাজই করতাম। আর সব থেকে বড় কথা, আর কোনো অপশন নেই। আমি তো সেটাই বলছি, বুক স্টোর থেকে একমাত্র আমরা কোনো না কোনো ক্লু পেতে পারি। পারমিতা, আমরা কিন্তু এখনো পুলিশের নজরদারিতে রয়েছি। তাছাড়া এরকম বেআইনি কাজ করলে বিপদ হয়ে যেতে পারে। এত বড় রিস্ক আমরা এখন নিতে পারি না। দাদা ভাই, তাহলে আমরা কি করব? আমাদেরকে তো লড়তে হবে। 7 দিনের মধ্যে আমাদের আসল অপরাধী অবধি পৌঁছাতে হবে। অমল মণ্ডলকে খোঁজার নতুন সূত্রটা না হয় আমরা বুক স্টোর থেকেই শুরু করি। দেখো, লোকটা অনেকটা সময় বুক স্টোরে কাটাতো, আর ওই লোকটাকে যদি একবার ধরা যায় তাহলে কান টানলে মাথা আসার মতো হিমাংশুকেও পাওয়া যাবে। কিন্তু বৌমনি, বুক স্টোরের ভেতরে আমরা ঢুকবো কি করে? বাইরে তো সারাক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে। এই বড়দা ভাই দেখ, সবাই যখন রাজি হয়ে যাচ্ছে তুইও রাজি হয়ে যা না রে। দোকানের ভেতরটা একবার ভালো করে দেখাটা খুব দরকার। মিষ্টি, সেটা কিছুতেই পসিবল নয়। পুলিশ সব সময় দোকানের সামনে পাহারা দিচ্ছে, ওদের নজর এড়িয়ে ঢোকা যাবে না। সেটা তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে, প্লিজ তোমরা এদিকে এসো। ব্যাস, তাহলে এটাই করো, আর দেরি করো না। আজ রাতে আজ রাত হলেই আমরা তাহলে বেরিয়ে পড়বো। প্লিজ তুমি দেখো ঠাকুর, আমাদের প্ল্যানে যেন কোনো রকম বাধা না আসে। তুমি দেখো। চল ঘুমিয়ে পড়ি। এইভাবে আর কতদিন রাত জেগে পাহারা দিতে হবে কে জানে। যতদিন না কেসটা মিটবে আমাদের এভাবেই থাকতে হবে। তুই একটু বস, আমি এক কাপ চা নিয়ে আসি। কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। পারমিতা, আমাদেরকে পিছনের রাস্তা দিয়ে যেতে হবে।
কারণ সামনের দরজা সিল করা আছে। হাতে বেশি সময় নেই, সৌভিকের গান শেষ হতে হতেই আমাদের যা করার করে ফেলতে হবে। চলো এসো। চলো। আর রাধা রাধা বলে না, ওই কানা বাঁশি করে গান। আর রাধা রাধা পারমিতা, এবার আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করতে হবে। তুমি আমাকে ফলো করো। চলো। অপূর্ব, অপূর্ব চলো এবার আমরা ক্লু খুঁজতে শুরু করি। হাতে আর 7 দিন সময় আছে। আর যেন আমরা এখান থেকে কিছু না কিছু খুঁজে পেয়ে যাই, যেন খালি হাতে আমাদের ফিরতে না হয়। আমি জানি না কি খুঁজে পাবো, আদৌ খুঁজে পাবো কিনা। তোমার বিশ্বাস আর ভরসার জোরে এত দূর এগিয়ে এসেছি পারমিতা। চলো গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এসো। চলো এসো। মেরে হাতে মোহন বাঁশি, আর রাধার মাথায় বিনোদ বেনি। দেখিয়া আড়াই নয়ন খানি, কি হলো আজ কানুর গো। আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। বৌমনি আর দাদাভাই কি প্রমাণ জোগাড় করতে পারলো? আমার গান তো শেষের পথে। এরপর পুলিশগুলোকে আটকাবো কি করে? খুব ভালো গান গাইলে বাউল ভাই, আমাদের খুব ঘুম আসছিল, তুমি তো ছাড়িয়ে দিলে। এই না, টাকাটা রাখো। চলো রাউন্ড দিয়ে আসি। চলো। রাউন্ড দেবে মানে? দোকানের পেছন দিকে যাবে নাকি? সর্বনাশ করেছে। ওদিকের দরজা খুলে দাদাভাইরা ঢুকেছে তো, সেটা যদি এরা বুঝে যায়। কিছু পেলে পারমিতা? না গো, এখনো তো কিছুই চোখে পড়লো না। অপূর্ব, এই দোকানে কেউ পান মশলা খায়? না। কেন? এই দেখো, এই কৌটোটা আমি পেলাম, মহারানী পান মশলা লেখা। কোনো কর্মচারী খায় না, তুমি শিওর এটা? দেখি কৌটোটা একবার। পারমিতা, এই কৌটোটা আমি আগে কোথাও একটা দেখেছি, কেউ একটা ইউজ করতো, কিন্তু এই কৌটোটার থেকে কে খেত আমি ঠিক এখনো মনে করতে পারছি না। কে খেত? কে খেত? ভাবো ভাবো, ভাবার চেষ্টা করো অপূর্ব। পুরনো কোনো কর্মচারী খেত না, আই এম শিওর। ইয়েস, এটা অমল মণ্ডল ইউজ করতো, আমি ওনাকেই খেতে দেখেছি। অদ্ভুত একটা স্মেল পাচ্ছ না? আমি এই স্মেলটা কিন্তু পেতাম। হ্যাঁ, অমল মণ্ডলই এই কৌটোটা ইউজ করতো।
এই পান মশলা খেত। শোনো না, আমার মাথায় না একটা প্ল্যান এসছে। কি? উনি যখন এই পান মশলা খেতেন, আমরা একবার কাছাকাছি পানের দোকানগুলোতে, চায়ের দোকানগুলোতে একবার গিয়ে খোঁজ নিই না, যদি সেখান থেকে কিছু পাই। তাতে আমাদের কি লাভ হবে? তুমি বুঝতে পারছো না, আমরা যখন কোনো চায়ের দোকানে যাই, সেখানে যখন চা খাই বা কোনো নেশার জিনিস খাই, তখন আমরা দোকানির সাথে অনেক রকম গল্প করি, দোকানে যারা আসে তাদের সাথে অনেক রকম গল্প করি। আর অনেক দিনের পরিচয় হয়ে গেলে তো আরও অনেক রকম কথা হয়। আমরা তো সেখান থেকেও কোনো ইনফরমেশন পেতে পারি অপূর্ব। এমনও তো হতে পারে অমল মণ্ডল যে দোকান থেকে এই পান মশলা কেনে, সেই দোকানির সাথেও ওর অনেক কথা হয়। একবার গিয়ে দেখি না, আমরা যদি কোনো ইনফরমেশন পাই। চলো একবার গিয়ে দেখি। আমাকে যেভাবে হোক এদের আটকাতেই হবে। কিছুতেই দোকানের পেছন দিকটায় যেতে দেওয়া যাবে না। কিন্তু কিন্তু কি করে? বেশ, পারমিতা, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। চলো। বাবু, 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 কিছু খেতে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। আরে পা ছাড়ো, পা ছাড়ো। কি হচ্ছে কি? টাকা তো দিলাম। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি বাবু, কিছু কিনে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। কি মুশকিলে বললাম। আরে তোমাকে তো টাকা দিল, আবার খেতে চাইছো? ওটো ওটো ওটো, ভাগো ভাগো, যত সব উটকো ঝামেলা। বাবু, বাবু, খুব খিদে পেয়েছে বাবু, কিছু দিন না বাবু। খুব খিদে পেয়েছে বাবু, কিছু খেতে দিন না বাবু। বাবু, বাবু, ওটো ওটো, যাও 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 যাও। হ্যাঁ বৌদি ভাই, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শোন না, বৌদি ভাইরা এসে গেছে। কি বলো, কাজ হয়েছে স্টোরে? না রে, তেমন কিছু বললো না, বলে এসে বলছে। তাই না, আমাকে তো হিমাংশুর ব্যাপারে সব বলতে হবে, তাই না? এসো বৌদি ভাই, কোনো ক্লু পেলে? পেয়েছি, এদিকে এসো। এই কৌটোটা পেয়েছি পান মশলার। অপূর্ব বললো এটা উনি খেতেন। এবারে এই কৌটোটা লোকাল কোনো পানের দোকানে দেখাতে হবে, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় আর কি। যাই হোক, আচ্ছা অনি, ওদিকে তুই হিমাংশুর ব্যাপারে কোনো খবর পেয়েছিস কি? হ্যাঁ রে দাদা ভাই, আজকে আমি বেশ কয়েকটা ছবি তুলে এনেছি আর ভিডিও করে এনেছি। দেখি দেখ। যে ক্যাফেটা দেখতে পাচ্ছিস, সকালবেলা উনি ওখানে ব্রেকফাস্ট করেন, তারপর অফিসে ঢোকেন। দুপুরে লাঞ্চ করার জন্য আবার অফিস থেকে উনি বেরোন, ওই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যান। বিকেলবেলা কফি খাওয়ার জন্য আবার ওই সেম ক্যাফেতেই উনি আসেন। আর পাশে যে মলটা আছে, ওখানে প্রায়শই উনি শপিংয়ে যান। আর ওনার ডেলি রুটিন মোরলেস সেমই থাকে। এই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে উনি। তবে তার আগে এই পান মশলাটার খোঁজ করতে কাছাকাছি পানের দোকানগুলোতে ঘুরে আসি আমরা। সৌভিক, চলো। পারমিতা দি, আমরাও যাই তোমার সাথে? না অনু,
এখানে বেশি লোকজন ভিড় করে কোনো লাভ নেই, কাজটা আমাদের খুব গোপনে করতে হবে। কিন্তু এই পান মশলার কৌটোটা দেখে কি লোকটার খোঁজ পাওয়া সম্ভব? মানে এরকম পান মশলা তো অনেকেই খেয়ে থাকবে, তাই না? দোকানদারের কি মনে থাকবে কে কিনেছে? জানি না তুমি, তবে যে সূত্রটা আমরা পেয়েছি এখন কিন্তু আমাদের এই সূত্র ধরেই এগোতে হবে। এটা থেকে কিছু পাওয়া যেতেও পারে, আবার কিছু নাও পাওয়া যেতে পারে। আচ্ছা সৌভিক, চলো আমরা চট করে চেঞ্জ করে বেরিয়ে যাই। চলো চলো। এতগুলো দোকান খুঁজলাম কিন্তু কোথাওই তো মহারানী পান মশলা রাখে না বলছে। চলো এই দোকানটা গিয়ে দেখি একবার। চল। এটা দাও তো একবার। দাদা, এই পান মশলাটা আপনার দোকানে আছে? না, এসব আমরা রাখি না, বিক্রি হয় না। এটা তো যেখানে তৈরি হয় সেখানে যেতে হবে, এখানে অন্য কোথাও পাবেন না। কেন বলুন তো, এই পান মশলা তো কোথাওই পাচ্ছি না, যেখানেই খুঁজছি সেখানেই সবাই বলছে রাখি না। এটা আগে এনেছিলাম, কেউ খেতে চায় না, প্রচণ্ড ঝাঁঝ মশলাটা, আর খুব বেশি লোক এটা খেতেও চায় না। অন্য কোনো মশলা দেবো দিদি? না না, ঠিক আছে, ধন্যবাদ। চলো আয়। কি ব্যাপার বলতো, পান মশলাটা কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না কেন? লোকটা এমন একটা পান মশলা খেত যেটা কোনো জায়গাতেই অ্যাভেলেবেল নয়, তাহলে লোকটা কিনতো কোথা থেকে? কি জানি রে, বুঝতে পারছি না। এই ক্লুটাও তো কোনো রকম কাজে এলো না। এক মিনিট, পানের দোকানের লোকটা কি বললো? যেখানেই মশলাটা তৈরি হয় সেখানেই পাওয়া যায়। তাহলে আমরা যদি ম্যানুফ্যাকচার যেখানে হয় সেখানে পৌঁছাতে পারি, তাহলেই তো লোকটার খবর পেয়ে যাব। কিন্তু যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখান থেকে অমল মণ্ডল কিনবে কি করে? ব্যাপারটা অ্যাবসার্ড লাগছে না? দেখো, লোকটার নাম ঠিকানা সবই ভুল বলেছে আমাদেরকে। আসল কোথায় বাড়ি আমরা কিচ্ছু জানি না। এরকমও তো হতে পারে যে যেখানে এই মশলাটা তৈরি হয় তার আশেপাশেই লোকটা থাকে, কারণ এই মশলাটা কিন্তু লোকাল মেড, যেখানে তৈরি হয় তার আশেপাশেই বিক্রি হয়। তাহলে আমরা তো সেখানে পৌঁছে গেলে ওনার খোঁজ পেতেই পারি সেখান থেকে। তার মানে এই মশলাটা যেখানে তৈরি হয় লোকটা সেই এরিয়াতে থাকে, এরকম একটা চান্স আছে বলছো? চান্স তো আছেই, আর আমি একটাও চান্স ছাড়তে চাই না সৌভিক। যখন এই প্রশ্নটা মনে উঠেছে তখন আমাদেরকে এই জায়গায় পৌঁছাতেই হবে। এক মিনিট দাও তো এটা। এই দেখো, এখানে লেখা আছে আনন্দনগর, গোপালপুর, এখানেই এর ম্যানুফ্যাকচার ইউনিট। কাল সকালেই তাহলে আমরা এই জায়গায় যাব। এই দোকানের কথাই তো লোকাল লোকজন বললেন। চলো তাহলে গিয়ে দেখি। এসো। এই তো দেখছি এখানে মহারানী পান মশলা পাওয়া যায়। একজন লোক বললো আপনার দোকানের কথা। आप लोग कहाँ से आए बाबू? ये हमार पान मसलार खबर আপনারা কোথা থেকে পেলেন? দাদা, আমরা আসছি কলকাতা থেকে। তো আমরা এই পান মশলা অনেক দোকানেই খুঁজছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। তারপর একজন বললো আপনার দোকানের কথা, তো তাই এলাম। বুঝতে পারছেন তো, অনেক দূর থেকে আমরা এসেছি। দাদা, আমরা একটা বইয়ের দোকান চালাই, ভাবছিলাম সাথে করে পান মশলা, মাউথ ফ্রেশনার, চকলেট, চুইনগাম এসবের ব্যবস্থা করব। আমার কিন্তু এই ইউনিক পান মশলাটাই চাই। আমাকে একটা কথা বলুন তো, আমার এই দোকানের খবর আপনাদের কে দিল? क्योंकि ज़्यादा लोग को तो पता नहीं যে আমার এই পান মশলা আমরা তৈরি করি। আসলে আমাদের একজন পরিচিত আছেন, উনি বলেছেন যে এই পান মশলার এমন দারুণ স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, পরিচিত। তা উনার নামটাই যদি একটু বলেন, উনি নিশ্চয়ই আমার খরিদ্দার হবেন। নিশ্চয়ই হবেন। আপনি কি সব খদ্দেরদের নাম ধরেই চেনেন আর কি? না চিনে উপায় কি ম্যাডাম? আমার এই পান মশলা এক্ষুনি অর্ডার দিলে তো আপনি পাবেন না, 10-12 দিন আগে মিনিমাম বলতে হয়। তো আমার খুব কম খরিদ্দার, তারাই বারবার নিতে আসেন। ওনার নাম অমল মণ্ডল, আপনি কি ওনাকে চেনেন? অমল মণ্ডল? না, ये नाम तो जान पहचान सा नहीं लग रहा है। এক মিনিট দাদা, এক মিনিট। এই যে, এই দেখুন তো, এনার কথা বলছি আমি।
ইনি আমাদের খুব পরিচিত, আমাদের বাড়িতে আসেন। আমার মেয়ে ছবি আঁকতে পারে তো, তাই ওনাকে দেখে এই স্কেচটা বানিয়েছি। ওনাকে দিয়ে দিতাম, কিন্তু অনেকদিন আসছেন না বলে দেওয়া হচ্ছে না, আমার ব্যাগেই রয়ে গেছে, তাই আপনাকে দেখাতে পারলাম। চিনতে পারছেন এনাকে? अरे पहचान गया, एकदम पहचान गया, ये तो अपना साहा बाबू है। সাহা বাবু? হ্যাঁ, মানিক সাহা। আপনার এক বাত বলুন তো, এর নামটা আপনারা গলত বলছেন কেন? আরে মানিক বাবু তো আমার অনেক পুরনো খরিদ্দার আছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম ইনি আসবেন এর মধ্যে? এখানেই থাকেন মনে হয় না উনি? না না না, উনি তো লক্ষ্মীকান্তপুরে থাকেন। উনি এসেছিলেন আমার কাছে না 2 দিন আগে, হ্যাঁ, মাল নিতে, কিন্তু আমার কাছে তখন অত মালের স্টক ছিল না। তো আমি ওনাকে কিছু দিলাম আর বললাম যে সামনের সোমবার আসতে আর স্টক নিয়ে যেতে। এক বাত শুন লিজে আপ লোক, আপনাদের যখন এটা দরকার হবে না তখনই আসলে কিন্তু পাবেন না। এটা মিনিমাম 12 থেকে 15 দিন আগে অর্ডার দিতে হয়। ঠিক আছে দাদা, আমাদের মনে থাকবে। হ্যাঁ, নমস্কার। তার মানে কালই অমল মণ্ডল মানে মানিক সাহা এখানে আসবেন। যাই হোক, আসল নামটা তো জানা গেল ওনার। এবার কাল হাতে নাতে ধরার পালা।